আসসালামু আলাইকুম। জয় আইটি 247 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যামস্টার কম্ব্যাটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে এক নম্বরে আছে হলো যে হ্যামস্টার কম্ব্যাট কোন পদ্ধতিতে আপনাকে পেমেন্টটা করবে। এখানে আপনি যে প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করছেন সেটার উপর ভিত্তি করে আপনাকে টাকা দিবে, নাকি হচ্ছে আপনি যে কয়েনটা কালেকশন করতেছেন তার উপর ভিত্তি করে আপনাকে টাকাটা দিবে, এবং দিলেও সেটা কি পোর্শনে দেবে এবং সেটা কবে পাবেন, এবং টাকাটা কি একবারে পাবেন নাকি কিস্তিতে পাবেন, এবং হচ্ছে আপনার এখন করণীয় কি, এবং নতুন ইন্টারফেসে আপনার কি কি ভুলের কারণে আপনার পুরো অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যেতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো আপনার সাথে হাইলাইট করব। তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন জয় আইটি 247 ইউটিউব চ্যানেলের নামে একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আপনি সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা পোস্টে বা এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এছাড়া আপনি টেলিগ্রাম থেকে জয় আইটি 247 এটা লিখে যদি সার্চ করেন তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবং এখানে জয়েন করে রাখবেন। তো জয়েন করে রাখলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এখানে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ভাইরাল এবং পপুলার যে সকল প্রজেক্টগুলো আছে সেগুলো সিক্রেট কোড এবং কম্বো কার্ড এবং অন্যান্য বিষয়গুলো এখানে দেওয়া হয়। আপনি সেগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং টাইম টু টাইম আপনার যে প্রজেক্টগুলোতে আপনি কাজ করতেছেন সেগুলো আপ টু ডেট থাকতে পারবেন। তো এখন চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার কম্ব্যাট তারা আমাদের উদ্দেশ্যে বলেছে যে ডিয়ার সিওস, এয়ারড্রপ উইল ডিপেন্ড অন the profit per hour and some other activity parameters that will be received later, not the coin ব্যালেন্স। এখানে বলছে যে কয়েন ব্যালেন্সের উপর আপনাকে হ্যামস্টার এয়ারড্রপ বা পেমেন্টটা দেবে না, এরা দেবে হচ্ছে প্রফিট পার আওয়ারের উপর এবং আদার সাম অ্যাক্টিভিটি। সো প্রফিট পার আওয়ার আমাদের আসলে বৃদ্ধি করতে হবে, এবং আদার্স কিছু সাম অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে সেটা আমি আপনাকে একটু পরেই দেখাচ্ছি। সো এখান থেকে আমরা কনফার্ম হলাম যে আমাদের কয়েন ব্যালেন্সের উপর হচ্ছে হ্যামস্টার কম্ব্যাট আমাদের টাকা দিবে না, আমাদের দিবে হচ্ছে প্রফিট পার আওয়ারের উপর। সো এক নম্বর পয়েন্ট আপনারা নোটেড করে নিলেন। এখন আমরা চলে যাচ্ছি পরের অ্যানাউন্সমেন্টে। তো সেখানে তারা বলছে যে হ্যামস্টার কম্ব্যাট আপনার প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করেই এদের যে টেকনোমিক্স এবং সেখানে সেইভাবেই পেমেন্টটা করবে, এবং এই অ্যান্টিপেশন ডিস্ট্রিবিউশনটা হবে এরকম যে 1:1000। এর মানে হচ্ছে আপনার যদি 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার থাকে তাহলে আপনি 10,000 কয়েন পাবেন। অর্থাৎ আপনার যদি 1 মিলিয়ন প্রফিট আওয়ার করতে পারেন তাহলে 10,000 কয়েন পাবেন, এবং এই 10,000 কয়েন আপনাকে একবারে দেওয়া হবে না, প্রথম মাসে, অর্থাৎ প্রথম মাসটা কবে, আগামী জুলাই মাস 2024, জুলাই মাসের 15-20 তারিখের দিকে এটা টিজিই মানে টোকেন জেনারেশন ইভেন্টটা হবে, এবং সেখানে আপনি প্রথম মাসের যে কিস্তির টাকাটা সেটা পাবেন হলো 20%। এখন সাপোজ ধরেন আপনার প্রফিট পার আওয়ার আছে 1 মিলিয়ন, তাহলে আপনি পাচ্ছেন কত, আপনি পাচ্ছেন হলো 10,000 কয়েন বা 10,000 টোকেন। সো 10,000 কয়েনের যদি আপনি 20% করেন তাহলে আপনার হয় 2,000 কয়েন। সো প্রথম মাসে আপনি পাবেন হলো, অর্থাৎ জুলাই মাসে 2,000 কয়েন পাবেন যদি আপনার 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার হয়ে থাকে। আর যদি প্রফিট পার আওয়ার আপনি 2 মিলিয়ন হয় তাহলে 2,000-এর জায়গায় আপনি 4,000 পাবেন। বিষয়টা হচ্ছে এমন। তো আপনি যদি এরকম 2,000 কয়েন পেয়ে থাকেন, এখন এক একটা কয়েনের প্রাইস বর্তমানে এদের যে কুকয়েন প্রি মার্কেট চলছে সেখানে কিন্তু 0.38 করে যাচ্ছে। সো আমার কথা হচ্ছে যে 0.38 বাদ দেন। তো যেটা বলছিলাম যে 0.38-এর কথা, হ্যামস্টার এখন দেখতেছি যে কুকয়েনে আপনার প্রাইসটা আর কি ড্রপ করেছে, যে এখানে লেখা আছে লাস্ট ট্রেড প্রাইস এবং সেটা 0.001। সো 0.001 এটাই ধরলাম, বা এর চেয়ে কম বেশি হতে পারে যখন এটা লঞ্চ করবে আগামী জুলাই মাসে, তখন এটা কম বেশি হতে পারে, সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে এই যে প্রাইসটা আছে, এই প্রাইসটা যদি আপনি কয়েনের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখেন কত হচ্ছে এবং সেটা কি আদৌ দেওয়া সম্ভব কিনা। আমি একটু ক্যালকুলেটর বের করে আপনাদের দেখ এবং বাস্তবতাটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরেন আমার প্রফিট পার আওয়ার আছে 1 মিলিয়ন, সো আমি এখান থেকে কত পাবো, 10,000 কয়েন পাবো। তো এর সাথে যদি এখন যে প্রি মার্কেটের যে প্রাইসটা চলছে 0.001, এটা যদি ক্লিক করি তাহলে আপনি 10টা টোকেন পাবেন, আর এটা মূলত অনেকটা বাস্তবের সাথে মিল আছে। এখন যদি আমি আপনার 1,000 কয়েনটা দিই, আপনার মনে করেন যে অনেকের 100 মিলিয়ন আছে, যেমন আমার 100 মিলিয়নের উপর আছে। সো 100 মিলিয়ন যদি আপনাকে করি, তো 100 মিলিয়নের সাথে যদি আপনি গুণ দেন 001, একটু বেশি হয়ে গেল 1, সো তাহলে আপনি এখানে পাচ্ছেন দেখেন 1 লাখ টোকেন। সো 1 লাখ কয়েন যদি আপনাকে দেয় এবং সেটার প্রাইস যদি আপনার
সরি $1,00,000 হচ্ছে আপনার 0.001, এটা তো আমি আসলে প্রাইসটাই দিয়ে গুণ করেছি। তো এইটা যদি দেয় তাহলে আপনার 1,00,000 টোকেন হচ্ছে, মানে $1,00,000 হচ্ছে, সরি। সো $1,00,000 মানে ডলার হলে এত কি দেওয়া পসিবল? আপনি কি মনে করেন $1,00,000 যদি আমাকেই দেয় তাহলে হ্যামিস্টারে কাজ করছে অলরেডি প্রায় 40 মিলিয়নের মতো মানুষ, তো 40 মিলিয়নকে কি $1,00,000 করে দেওয়া সম্ভব? এটা কি পসিবল? তাহলে যেটা পসিবল না সেটা নিয়ে আলোচনা না করাই বেটার। আপনি কয়েনের উপর কখনোই জোর দিয়েন না, কয়েনকে পুঁজি করে রেখেন না। আপনাকে এখানে কি করতে হবে, হ্যামিস্টারে মূলত প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করতে হবে। যার যত প্রফিট পার হবে এবং এই যে যখন লিস্টিং প্রাইসটা থাকবে সেই লিস্টিং প্রাইসের যে দামটা থাকবে তার উপর ভিত্তি করে আপনার এটা হবে। তো লিস্টিং প্রাইস আশা করি, যেহেতু কয়েনের সংখ্যা আমাদের কম দিচ্ছে, লিস্টিং পাওয়ার আশা করি বেশি হবে। তো আমরা এখন আসি যে এই আপনার ডেইলি অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে। ডেইলি অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে হলো নতুন নতুন যে সকল টোকেন বা কম্বো কার্ডগুলো তারা লঞ্চ করবে সেগুলো আমাদের অবশ্যই কিনতে হবে। যেমন আজকে আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব 25 মিলিয়ন কার্ড, এটা ডিটেলস দিয়েছে, এটা প্রাইস হলো 18,000 লাগবে এবং 2100 প্রফিট পার আওয়ার পাবেন। সো নতুন যে কার্ডটা আছে সেটা অবশ্যই আপনি আসলে নিয়ে নেবেন। আর কম্বো কার্ডে প্রতিদিন যে 5 মিলিয়ন হয় সেটা আপনার একটু লস হলেও ওইটা আপনি নিয়ে নেবেন, এতে আপনার প্রফিট পার আওয়ার বাড়বে, এটা আসলে মিস করেন না ভাই। আর ওখানে যে ডেইলি 1 মিলিয়ন দেয় এবং অন্যান্য কাজগুলো যেটা আমাদের করতে বলে, কিছু ভিডিও দেখা, ডেইলি রিওয়ার্ডটা কালেকশন করা, সেগুলো আমাদের আসলে করতে হবে, না হলে আমরা এখান থেকে ভালোভাবে এলিজিবল হব না এয়ারড্রপের জন্য। এখন আমরা দেখব যে 5 মিলিয়ন কিভাবে আমাদের হচ্ছে ক্লেম করতে হয় এবং আমাদের যে অন্যান্য কিছু ভুলের কারণে কিভাবে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, আর আরও কিছু ডেইলি অ্যাক্টিভিটির করণীয় কী সেটা এবার দেখি। সো আপনি এই ধরনের একটা পোস্টে আসলে এখানে দেখেন লেখা আছে জয়েন অ্যান্ড মাইনিং, ক্লিক হিয়ার। সো এখানে ক্লিক করবেন, তার আগে একটু দেখে নেন যে এখানে আমাদের যে ইয়েগুলো রয়েছে, আমাদের যে কার্ডগুলো কিনতে হবে সেটা হলো টপ 10 গ্লোবাল র্যাঙ্কিং, অ্যান্টি মানি লন্ডারিং এবং হচ্ছে লাইসেন্স ইন্দোনেশিয়া। আজকের জন্য এটা প্রযোজ্য। আপনি প্রতিদিন এখানে দেখেন টাইম দিয়ে রাখছি 22 জুন থেকে 6টা মানে সন্ধ্যা 6টা পর্যন্ত থেকে 23 জুন 6টা পর্যন্ত মূলত এটা অ্যাপ্লিকেবল হবে। সো এই টাইমের মধ্যে আপনাকে এই কার্ডগুলো জাস্ট অ্যাক্টিভেট করতে হবে, তাহলে আপনি 5 মিলিয়ন পেয়ে যাবেন। আর যদি আপনি পরের দিন আবার আসেন তাহলে আগামীকালকে 6টার পরে আসলে এখানে দেখবেন যে নতুন করে কার্ড আবার আপডেট করে দিয়েছি। সো এটা দেখে আপনি কাজটা করে নেবেন। সেই পর্যায়ে আমি ক্লিক হিয়ার এই বাটনে ক্লিক করছি এবং স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের হ্যামস্টারের যে ইন্টারফেস সেটা আসলে লোড হয়ে যাবে। সো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যামস্টারের নতুন ইন্টারফেস এসেছে। আগে আমরা ডেইলি কিপারটা অ্যাক্টিভেট করার জন্য এখানে আমাদের যে মানে আপনার লেভেলটা ছিল, এই লেভেলের উপরে জাস্ট আমরা কয়েকবার করে টাচ করতাম, দেন আমাদের এই চারদিকে একটা বর্ডার দিয়ে ডেইলি কিপারটা আসতো। এখন কিন্তু ডেইলি কিপারটা দেখেন এখানে দিয়েছে, আপনি এখানে ক্লিক করলেই এই ডেইলি কিপারের ইন্টারফেসটা আপনি পেয়ে যাবেন। সো আর ডেইলি কিপার আপনি আসলে কাজটা করেছেন কি করেন নাই সেটার জন্য কিন্তু এই যে এখানে গ্রিন সিগন্যাল যে বাটন, এটা দেখলে বুঝতে পারবেন যে এটার কাজ আপনার কমপ্লিট, আর যেটার কাজ কমপ্লিট করেন নাই সেটা কিন্তু এরকম বিলিং হবে। সো ইন্টারফেসটা দেখে আপনি বুঝতে পারছেন যে আমার কোন কাজটা করা বাকি। সো ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে মূলত এগুলোই পড়বে, এগুলো হচ্ছে আপনাকে এই বিলিং যেটা করবে সেটার কাজ অবশ্যই কমপ্লিট করবেন। সো এখন আমরা এইটার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে ডেইলি রিওয়ার্ড যেটা, সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই যে ডেইলি রিওয়ার্ডের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমাদের যে আনসেকশন নিচের দিকে এটা খুলে যাবে এবং এখানে দেখেন প্রত্যেকটি কাজ আমি কমপ্লিট করেছি। সো আপনারা এভাবে প্রত্যেকটি কাজ কমপ্লিট করে নেবেন, প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এই জায়গায় দেখবেন যে বিলিং হচ্ছে, এই যে লাইক এটার মতো বিলিং হবে। সো এখন আমার এই বিলিংকের কাজটা বাকি আছে, সেটা আমি করে নিচ্ছি এবং এটার জন্য একটু খেয়াল করেন আমার বর্তমানে প্রফিট পাওয়ার হচ্ছে 1.03 মিলিয়ন এবং আমার ব্যালেন্সে আছে দেখেন কত, আমার ব্যালেন্সে আছে কিন্তু 120 মানে মিলিয়ন আছে। সো আমি এখন যে কাজটা করব, প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করব এবং আমাদের আজকের 5 মিলিয়নটা এখন নিয়ে নিব। সো আমাদের প্রথম যেটা আছে, সো সেকেন্ডটা পাবেন হচ্ছে এই যে লিগালের মধ্যে, এখানে দেখেন লিগাল আছে। সো লিগালের মধ্যে এসে দেখবেন অ্যান্টি মানি লন্ডারিং আছে, এইটা এখন অ্যাক্টিভেট করতে হবে। এটা অ্যাক্টিভেট করতে আমার 9.96K খরচ হবে, সমস্যা নেই, এটা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এখানেই আছে লাইসেন্স ইন্দোনেশিয়া বলে একটা জিনিস পাবেন, এই যে সবার লাস্টেরটা, এটা অবশ্য আমি একবারও নেই। সো এটা নিয়ে ফেলবেন। আর বাংলাদেশের মানুষ হিসেবে ভাই এটা কিন্তু অবশ্যই নেবেন, লাইসেন্স বাংলাদেশ, এটা নিয়ে নিলাম। সো এটার উপর ক্লিক করলাম, দেন এটাও অ্যাক্টিভেট করে নিচ্ছি। সো
সো এখন আমার 5 মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে। যে টেক দ্য প্রাইস এই বাটনের উপর আমরা ক্লিক করে দিব। সো এটা সাকসেস। সো আমি এখন যদি আপনাদের দেখাই গুড জব সিও, অর্থাৎ প্রথম যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আজকের দিনের সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট, সেজন্য আমাদের গুড জব বলছে। তো এখন দেখেন আমি যদি এই প্রথম ইন্টারফেসে আসি, আমার ছিল কিন্তু ভাই 120 মিলিয়ন, আর বর্তমানে এখন হলো 121 মিলিয়ন। সো আমার লাভের মধ্যে মাত্র 1 মিলিয়ন হলো। কাজে এটাতে মন খারাপ করার কিছুই নেই, কারণ এইখানে দেখেন আমার প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেছে। এখন প্রফিট পার আওয়ার আমি আরও একটু বেশি বৃদ্ধি করে নিচ্ছি, আপনি চাইলে বৃদ্ধি করতে পারেন, আবার প্রতিদিন যেভাবে কাজটা করতেছেন এইভাবেও করতে পারেন। আমি দেখেন এই যে এখানে প্রি মার্কেট লঞ্চ বলে যে কার্ডটা আছে, এই কার্ডটার উপর আমি ক্লিক করতেছি। এখানে আমার দেখেন 13.94 মিলিয়ন আমার কেটে নেবে, বিনিময়ে আমি কিছু পাবো। সো দেখি কত পাই। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন 13.94 কেটে নেবে, আর এত প্রফিট পার আওয়ার পাবো। কোনো সমস্যা নেই, আমি দেখেন এটা অ্যাক্টিভেট করে দিলাম। আমি কিন্তু আমার কয়েনের মায়া করছি না। এখন দেখেন আমার যদি অবস্থাটা দেখেন 121 মিলিয়ন ছিল, এখন 107 মিলিয়ন চলে আসছে, এবং এখানে কিন্তু এটা বৃদ্ধি করে পেয়েছে। সো আমি এটা ধীরে ধীরে বাড়াবো, বাট আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই কয়েনটার সাথে ব্যালেন্স করে এখানে বাড়িয়েন। আপনি এখানে মনে করেন 50 মিলিয়ন রাখবেন, আর এখানে বাদবাকি সব এটাতে ইউজ করে দিয়েন। আপনার কোনোভাবে যদি মনে করেন 50 মিলিয়নের উপর ডিপেন্ড করেও যদি আপনাকে অ্যাড্রপ দেয়, তাহলেও আপনি অনেক বেশি পাবেন। আর যদি প্রফিট পার আওয়ারের উপরেও যদি দেয়, তাহলে এটার উপরেও কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আর আপনাকে বলছি যে আপনি যাই পাবেন সেটা কিন্তু প্রথম মাসে 20% আনলক হবে, আর বাকি যে 4 মাসে আরও আপনার হচ্ছে বাকি যে 4 কিস্তি থাকলো সেগুলো দিয়ে টোটাল আপনার 5 কিস্তি অর্থাৎ 5 মান্থে আপনার কমপ্লিট হবে। সো এবার আমরা চলে যাচ্ছি আরেকটা কাজে, কি ভুলের কারণে আমাদের এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তার জন্য এখানে দেখেন সেটিংস বলে একটা জিনিস আছে, এখানে ক্লিক করবেন। সো সেটিংসের উপর ক্লিক করলে এখানে আমাদের কিছু জিনিস আছে, দেখেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট এক্সচেঞ্জ। আমি অবশ্য বাইন্যান্স সিলেক্ট করেছি, এই জন্য বাইন্যান্স দেখতে পাচ্ছেন। তো আমাদের বাইবিটও সিলেক্ট করা লাগতে পারে পরবর্তীতে, কারণ বাইবিটের মাধ্যমে কিন্তু লিস্টিং হওয়ার কথা আরও ভালোভাবে শোনা যাচ্ছে। আমার যেটা বিশ্বাস যে বাইবিটের পাশাপাশি বাইন্যান্সটাও হবে, কাজেই যেভাবে আছে ওইটা ওইভাবেই থাকুক। মেন সমস্যা হচ্ছে এই যে ডিলিট অ্যাকাউন্ট, এটার উপর কোনোভাবেই ভুল করে কিন্তু আপনি এখানে টাচ করবেন না। এখানে টাচ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, আপনি কোনোভাবে আর পুনরুদ্ধার করতে পারবেন না। আর এই যে হেপটিক ফিডব্যাক এবং কয়েন্স অ্যানিমেশন, এটা চাইলে আপনি বন্ধ করে দিতে পারেন। এটা কি জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। যেমন এখানে আমি যদি টাচ করি, তাহলে দেখবেন যে একটা ভাইব্রেশন হয়, ওই ভাইব্রেশনটা আপনি অফ করে নিতে পারবেন, এবং এখানে যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটাও আপনি চাইলে বন্ধ করে নিতে পারেন। সো আমি এই দুটোই বন্ধ করে দিচ্ছি, দেখেন বন্ধ করে দিলাম। এখন এখান থেকে ব্যাকে যাচ্ছি। এখন আমার কিন্তু এই যে হেপটিক ফিডব্যাক সেটা কিন্তু আমার হচ্ছে না, এবং এই বিড়ালটাও কিন্তু দৌড়াদৌড়ি করবে না বা কোনো সমস্যা হবে না। এটা কিন্তু লো এন্ডের মোবাইল ফোন যাদের আছে তাদের জন্য কিন্তু ভালো, কারণ এটাতে হ্যাং হবে না। এই হচ্ছে আজকের আপডেট। এছাড়া আরও কিছু আপডেট নিয়ে প্রতিদিন আপনাদের সাথে কথা হবে আশা করি। সো আপনারা চেষ্টা করেন এখানে প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করার জন্য। ভাই এটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে অ্যাড্রপটা দেওয়া হবে, এবং কয়েন অল্প পেলেও আপনার টেনশনের কোনো কারণ নেই, কারণ কয়েনের প্রাইসটা যদি বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা না। আর এই যে ডেইলি অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু প্রত্যেক দিনই এই যে সবুজ টিক চিহ্ন না আসা পর্যন্ত ভাই এখানে কাজ করবেন। সবুজ টিক চিহ্ন আসলে আপনি বুঝবেন যে আপনার ডেইলি অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে, এবং আপনি ড্রপের জন্য খুব ভালোভাবে এলিজিবল হবেন, আদারওয়াইজ কিন্তু নট এলিজিবলও হয়ে যেতে পারেন। সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন, আর কোনোভাবে অ্যাকাউন্ট যাতে ডিলিট না হয় সেদিকে টেক কেয়ার করবেন, বাচ্চাদের কাছে দিবেন না। সো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আর টেলিগ্রামে জয়েন অবশ্যই মাস্ট।